হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে বেশ কিছু ফর্মুলা ডিরাইভ করেছি। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো আমরা আগের ক্লাসে কোনো সূত্রই মুখস্থ করিনি। আমরা এই ক্লাসে বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব এবং ফর্মুলা ইউজও করব, কিন্তু আমরা লক্ষ্য করবে আমরা এখানেই ডিরাইভ করব, এখানেই ডিরাইভ করার পর সেখানে মান বসিয়ে সেখানে অ্যান্সার বার করব। ঠিক আছে, তো চলো শুরু করছি আমরা। লক্ষ্য করো এখানে কি কি দেওয়া আছে আগে বুঝি। আমাদের দেওয়া আছে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, তারপর আইটি দেওয়া আছে বা ইনডিরেক্ট ট্যাক্স দেওয়া আছে, সাবসিডি দেওয়া আছে, আর এনএফআইএ বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এই পরিমাণটা দেওয়া আছে। আমাদের বার করতে হবে এনডিপিএফসি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে আমি আগে এটাকে লিখছি আগে এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু, আমাকে কি করতে হবে, এটাকে এই জিএনপি এর রেসপেক্টে আমাকে সাজাতে হবে। ঠিক আছে, তারপরে লক্ষ্য করি আমরা যে এখানে কি কি মিল পাওয়া যাচ্ছে। প্রোডাক্ট তো অবশ্যই মিল পাওয়া যাবে। লক্ষ্য করো এখানে জি, প্রথম অক্ষর জি আছে, এখানে এন আছে আলাদা, এন এখানে আবার ডি এখানেও আলাদা, মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট এটাও আলাদা, তিনটে জিনিস আলাদা আছে আমাদের এখানে। তাহলে একটা একটা করে আমরা এগোই। আমরা প্রথমে আগে মার্কেট প্রাইস বার করি। তার মানে এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট কি বলে, হ্যাঁ, ফ্যাক্টর কস্টের জায়গাতে আমরা মার্কেট প্রাইস বসাই। মার্কেট প্রাইস বসালাম। এবার ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইসের মধ্যে সম্পর্ক কি? মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি, আবার ফ্যাক্টর কস্ট প্লাস আইটি মাইনাস সাবসিডি। ঠিক আছে, তো এটা আমরা মানটাকে বসিয়ে দিই। সরি, তো আগে আমরা ফ্যাক্টর কস্টের জায়গাতে বসাই, ফ্যাক্টর কস্টকে এক জায়গায় করি, তাহলে এমপি মাইনাস আইটি প্লাস সাবসিডি। ঠিক আছে, তো এই এক্স এর জায়গাতে আমরা এমপিটা বসিয়ে দিচ্ছি, তারপরে মাইনাস আইটি প্লাস সাবসিডি। ঠিক আছে, এবার লক্ষ্য করো আমরা শুধুমাত্র ফ্যাক্টর এই যে যেটা দেওয়া আছে এমপি এর পর্যন্ত আমরা এমপি পর্যন্ত আমরা আসলাম। এবার আমাদেরকে এন এর জায়গাতে জি বসাতে হবে। এন এর জায়গাতে জি বসাচ্ছি আমি, জি ডিপি অ্যাট মার্কেট প্রাইস। আচ্ছা, নেট থেকে গ্রসে আসছি, তার মানে গ্রস ইকুয়াল টু নেট প্লাস হচ্ছে ডিপ্রিসিয়েশন। ওকে, তার মানে এন এর জায়গায় কি বসবে, তার মানে এন ইকুয়াল টু জি মাইনাস ডিপ্রিসিয়েশন। তো আমরা সেটাই করছি, সেটা আমরা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, মানে এন থেকে আমরা জিতে আসলাম, মাইনাস হচ্ছে কি ডিপ্রিসিয়েশন করতে হবে, মাইনাস আইটি প্লাস হচ্ছে কি যে সাবসিডি। ওকে, আর হ্যাঁ, আমাদের কিন্তু যে আইটি দেওয়া আছে, সাবসিডি দেওয়া আছে, ঠিক আছে, ওকে ফাইন। এবার আসি আমরা যে এন তে যেতে হবে, আমাদেরকে ডোমেস্টিক দেওয়া আছে, আমরা যেতে হবে এন বা ন্যাশনাল প্রোডাক্টে যেতে হবে। তার মানে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, ডোমেস্টিক থেকে হচ্ছে কি আমরা ন্যাশনালে আসলাম। ঠিক আছে, ডোমেস্টিক থেকে আমরা ন্যাশনালে আসলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা লিখতে ভুলে গেছি, ডিপ্রিসিয়েশনটা দেওয়া আছে, এটা 100 রুপিস দেওয়া আছে। ঠিক আছে, এটা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তার মানে ডোমেস্টিক থেকে যখন আমরা ন্যাশনালে আসবো তখন কি করবো আমরা, যে আমরা জানি ন্যাশনাল ইকুয়াল টু ডোমেস্টিক প্লাস এনএফআইএ, অর্থাৎ ডোমেস্টিক ইকুয়াল টু এন মাইনাস এনএফআইএ। ঠিক আছে, তো এইটাই বসাচ্ছি আমরা, মাইনাস এনএফআইএ মাইনাস ডিপ্রিসিয়েশন মাইনাস আইটি প্লাস সাবসিডি। ঠিক আছে, এবার আমরা মান বসাচ্ছি। জিএনপির জায়গাতে আমরা 5000 বসাচ্ছি, আবার এনএফআইএ দেওয়া আছে 500, ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 100, আইটি দেওয়া আছে 100,
প্লাস সাবসিডি দেওয়া আছে 700, অর্থাৎ এই উপরে 700 এর নিচে 700 ক্যান্সেল হয়ে গেল, তার মানে রইল 5000। অর্থাৎ এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে জিএনপি at market price equal to NDP at factor cost। ঠিক আছে, তাহলে আমাদের আনসার আমরা পেয়ে গেলাম। এবার আমাদের সেকেন্ড নিউমেরিক্যাল, আমি এগুলো মুছে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, জিএনপি at মার্কেট প্রাইস বার করতে হবে, বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট at মার্কেট প্রাইস। দেওয়া আছে ডোমেস্টিক প্রোডাক্ট, সরি ডোমেস্টিক ইনকাম দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে ডোমেস্টিক ইনকাম বলতে কি বুঝি আমরা? ডোমেস্টিক ইনকাম মানে দিয়ে দিলাম আমরা, আর ইনকাম মানে প্রোডাক্ট দিয়ে দিলাম, আর ডোমেস্টিক ক্ষেত্রে যদি কোনো কিছু না দেওয়া থাকে তখন আমরা আসবো ন্যাশনালে আসবো। ঠিক আছে, ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়া আছে আমাদের 3000 টাকা। আমাদের বার করতে হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তাহলে আমরা সেটাকে আমরা লিখি আগে, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়াল টু কিসের সাজাতে হবে আমাদেরকে? আমাদের সাজাতে হবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, তারপরে আমরা দেখতেই পাচ্ছি কোনোটাই মিলছে না, আমাদেরকে 3টে স্টেপ করতেই হবে, যদি মুখস্থ না করি আর কি। আচ্ছা, তো এখানে আমরা জিএনপি অ্যাট মার্কেট প্রাইসের জায়গাতে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে আনবো, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্স। এবার সেটাই করছি আমরা, তার মানে ইকুয়াল টু কি হবে? প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্স। ওকে, আচ্ছা, তো এবার আসি আমরা তারপরের লাইনে। একটা আমাদের হয়ে গেল, ফ্যাক্টর কস্টটা কমপ্লিট হয়ে গেল, তবে জি এর জায়গাতে এবার আমরা এন বসাচ্ছি, তাই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট নিলাম। গ্রস থেকে যখন আমরা নেটে যাচ্ছি তখন প্লাস ডিপ্রিসিয়েশন নিতে হবে, তাই করছি আমিও, প্লাস ডিপ্রিসিয়েশন। এবার বাকি রইল এনআইটি। ঠিক আছে, ওকে, তার মানে আমরা অলরেডি প্রায় এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের কাছাকাছি চলে আসছি। এবার আমাদের কি করতে হবে? নেট ন্যাশনাল প্রোডাক্টের জায়গাতে আসতে হবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এবার নেট থেকে যদি ডোমেস্টিকে যাই, না ন্যাশনাল থেকে যদি আমরা ডোমেস্টিকে যাই, ডোমেস্টিক প্লাস হচ্ছে কি এনএফআইএ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড প্লাস ডিপ্রিসিয়েশন প্লাস এনআইটি। ঠিক আছে, আমি ঠিকই করেছি। এবার নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট এর মান কত আছে? 3000। ঠিক আছে, আর এনএফআইএ এর মান দেওয়া আছে 500, ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 400, প্লাস এনআইটি মানে এটার মান কত দেওয়া আছে? লক্ষ্য করো এখানে কিন্তু এনআইটি বলতে আমাদের সাবসিডিকেও ইনক্লুড করা উচিত, আইটি মাইনাস সাবসিডি, তাই না? কিন্তু এখানে সাবসিডি দেওয়া নেই, আমি এটাকে সাবসিডিটাকে 0 ধরে দিচ্ছি এখানে। না, আমার এখানে নোটেও কিন্তু যে নেই, সাবসিডির মান দেওয়া নেই। ঠিক আছে, যেখান থেকে আমি অঙ্ক নিয়েছিলাম সেখানে সাবসিডি দেওয়া নেই, তার মানে আমাদেরকে এখানে কিন্তু সাবসিডি 0 ধরতে হবে, অর্থাৎ এনআইটি ইকুয়াল টু আইটি ধরতে হবে। এখানে মান আছে, তার মানে 700 দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এখানে কত হলো? 3900 প্লাস 700 মানে কত? 4600। ঠিক আছে, 4600 রুপিস। এই হচ্ছে কি আমাদের জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। তো এই ছিল আজকের দুটো মানে এই ক্লাসের দুটো নিউমেরিক্যালস। আমি দেখি যদি দরকার পড়ে
আশা করি আগের যেসব ডেরিভেশন করিয়েছে এখন তোমরা পারবে। এখন তোমাকে তার মানে কি যে অঙ্ক চাকরি পরীক্ষাতে যেসব অঙ্ক দেওয়া থাকবে, মান বসানো অঙ্ক, সেই মানগুলোকে সূত্রে বসিয়ে দেবে, ব্যাস শেষ, তোমাদের হচ্ছে গিয়ে অঙ্ক চলে আসবে। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই স্টপ হচ্ছে। আমি নেক্সট ক্লাসে আরও বেশ কিছু নিউমেরিক্যালস নিয়ে আসার চেষ্টা করব এবং সঙ্গে নতুন থিওরিও নিয়ে আসবো। ঠিক আছে, অল দ্য বেস্ট, বাই।